আল্লাহ, সূর্য ওইদিকে গেল কিভাবে? এই পাশে ছিল। Assalamu alaikum. Welcome to my channel Jara Nura Little Brother. My name is Lipi Ahmed. I am from Bangladesh. আজকে আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে এটা হচ্ছে রেড স্যান্ড নামক একটি জায়গা সৌদি আরব রিয়াদে। তো ঈদের তৃতীয় দিন এটা আমরা সবাই মিলে ঘুরতে গেলাম। প্রত্যেকদিন আমরা দিনে ঘুমাই আর রাতে উঠে যাই। তো এই দিনটা আমি কি করলাম, শুক্রবার ছিল সেদিন, তো আমি জোর করে বাচ্চাদেরকে সবাইকে উঠিয়ে দিলাম। তো ওঠানোর আগে কিছু রান্না বান্না করে নিয়েছিলাম, সেগুলো আমরা খেয়ে দিয়ে রেডি হতে যাব। তো এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ড্রেসটা আনিয়েছিলাম, খুব সুন্দর, কিন্তু মোহাম্মদ পরলো না। তো ভাবলাম থাক, নতুন আছে নতুনই থাক, ওর জন্মদিনে পরিয়ে দিব। তো আমি রেখে দিলাম, যেহেতু অন্যান্য জামা কাপড় পরেছে ওরা। তো আমরা রাস্তায় এখন মানে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে এসেছি। তো রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। कहाँ जा रहे? रेड सैंड। रेड सैंड। रेड सैंड। डब्बा चलाना, डब्बा। डब्बा। मुझे चलाना, मुझे चलाना, मुझे चलाना, मुझे चलाना, मुझे चलाना। এটা এখান দিয়ে তো আমরা মক্কা যাই না, কানে ধাপা ধরে আজকে ধরছে। আমার তো কানে ধাপা, কত উঁচু থেকে নিচে যাচ্ছি। লাল বালু, রেড স্যান্ড, কাছাকাছি এসে গেছি আমরা। সবাই ডাব্বা চালাইতেছে, আমরাও চালাবো ওখানে যে। রেড স্যান্ড চলে এসেছি, চলে এসেছি। এই যে উট, উটের পিঠে ওইটা পরি আমি যাই। চলেন। কত যে ভিড় রে বাবা! আল্লাহ, সূর্য ওইদিকে গেল কিভাবে? এই পাশে ছিল। তো ওই দিকটা অনেক ভিড়, তাই আমরা এইদিকে চলে এসেছি, গাড়িটাও রেখে দিলাম। আর গাড়ি রাখার যে জায়গাটা অনেক ঢালু ছিল। তো যাই হোক, এখন আসলে 4টা বাজে, 4টা সাড়ে 4টা, ভালোই লাগলো, সুন্দর একটা মানে টাইম। আর এগুলো কি গাছ আমি জানি না, কি গাছ, ফুলগুলো অনেক সুন্দর। তো টাকা দিয়ে দিলাম। $50 দিয়ে নিলাম, আধা ঘন্টার জন্য। আগে দেখি চালায়। नहीं हो रहे हाँ? আমরা 2টা-3টা গাড়ি চেঞ্জ করেছি, মানে কি যে একটা অবস্থা, গাড়ি বন্ধ হয়ে যায়, আবার অনেকটা চলে না, কি অবস্থা এখানে। সব গাড়ির কি সমস্যা, কিভাবে চালায় সবাই জানি না। তো পরে আমরা আবার একটা নিলাম। তো মোট 1 ঘন্টা চালাইছি আর কি আমরা গাড়ি। আর আমি শারীরিক সমস্যার কারণে আমার একটু সমস্যা ছিল, যার কারণে আমি উটের পিঠায় উঠতে চেয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে না, আমি তো একটু সমস্যা আছে, তা উঠা যাবে না। আবার এখানে সবাই ওঠার জন্য আমার তো খুব ভালো লাগে উঠের দিকে চড়তে, এর আগেও চড়েছিলাম। ঘোড়ার ডিমের ডাব্বা দূর বন্ধ হয়ে যায় একটু পর পর।
তো আমার জামাই তো অনেক বিরক্ত, মানে কি বলবো, বারবার বন্ধ হয়ে যায়, সেজন্য পরে আমরা এটাও চেঞ্জ করে নিলাম। আর আমি বলছি যে আমার একটু ছবি তুলে দাও, আমি একটু রেডি হয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে নিই। এদিকে যে ভিডিও শুরু করে দিচ্ছি সেটা আমি জানতামই না। তো যাই হোক, ভিডিও হয়ে গেছে, ছবিও তোলা হয়ে গেছে অনেকগুলো। আমার হাজব্যান্ড সবসময় এরকম করে, আমি রেডি হই না, সে ছবি তুলতে মানে দেরি করে না, শুরু করে দেয়। आसमान भी देगा, आसमान इधर इधर देख कितना अच्छा, इधर एकदम ब्लू। আর আমার গলাটা একদম পচে গিয়েছিল, এখনো গলাটা বসা আছে আমার, ঠান্ডা খাইনি কিছু না তারপরও। আর এই যে এখন আমি গাড়ি চালাবো, দেখেন কিভাবে চালাই। এটা এটা এটাই করেন, ওই যে ওইটা ঠিক আছে ঠিক আছে। মোহাম্মদ কান্না করছে গাড়ি চালানোর জন্য। আমি যেখানে পারি না কন্ট্রোল করতে এত কষ্ট, সেখানে মোহাম্মদ চালাবে, তাই ওর বাবা ওকে নিয়ে বসে পড়লো। ও বলতেছে ও এক্সিবিশন করবে, এটা সেটা এই সেই। মানুষটা ছোট বাট বড় বড় কাজ করতে চায় সবসময়। कोई जरूरत नहीं है, बादशाह उच्चा लेके कोई जरूरत नहीं ऊपर जाने का। वो मेरा जूम नहीं किया था, ये साइड ले लिया। আমার হাজবেন্ড বলতেছিল যে পাহাড়ে চড়বে, আমি বলি না, বাচ্চাদের নিয়ে পাহাড়ে যাওয়ার দরকার নাই।
তো যাই হোক উড়াধুরা কিছুক্ষণ চালাইলাম ডাব্বা এই বালুর মধ্যে, রেড স্যান্ড লাল বালুতে, খুবই ভালো লাগলো। তো এখন আমরা চলে যাচ্ছি, আর আমার মামাকে মামার বাসায় ছেড়ে দিতে হবে। ওখানে যেতে প্রায় 1 ঘন্টার উপরে লাগবে, 1 ঘন্টা 10 মিনিটের মতো দেখলাম। তো তাই ভাবলাম তাহলে রাস্তায় থেকে মামার জন্য কিছু খাবার নিয়ে নেই পার্সেল, কারণ মামাকে রাতের খাবারটা আবার যেয়ে রান্না করে খেতে হবে। তাই যেতে যেতে দেখুন কত সুন্দর এই যে পাহাড়, লাল বালুর পাহাড়গুলো অনেক ভালো লাগছিল দেখতে। তো যাই হোক যেতে যেতে রোমাঞ্চে থেকে আমরাও খাবার নিয়ে নিয়েছি, মামার জন্য পার্সেল দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর রাস্তার পাশে ঘর বাড়ি, সেই বাংলাদেশের মতোই লাগছে। আর এই যে পরিবেশটা অনেক সুন্দর। তো কেমন লাগলো আমাদের ঈদের 3য় দিনের ভিডিওটি জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নুরা লিটল ব্রাদার। আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।